আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহিয়ানিল মুনকার করতে। এখন সমাজে মুনকার দেখে আপনি গিয়ে যদি মসজিদে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহাজ্জুদ পড়ে যদি কান্নাকাটি করেন, তাহলে এটা আল্লাহর হুকুম পালন করা হইলো না আল্লাহর হুকুমের সাথে তামসা করা হইলো? তোমারে কইছে নাহিয়ানিল মুনকার করতে, আর তুমি আল্লাহরে কও যে তুমি করো। আল্লাহ কইছে তুমি করো, আর তুমি কও আল্লাহ তুমি করো। আল্লাহ আর তুমি ঠেলাঠেলি লাগাই দিছো। আল্লাহ কয় কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, তোমাদের হাতে আল্লাহ কি দিবেন? শাস্তি দিবেন। আর তুমি কও যে আল্লাহ কাফেররে তুমি গাইবি আযাব দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ কয় তুমি যুদ্ধ করো, তোমার হাতে আমি তারে কি দিমু? শাস্তি দিমু। আর তুমি কও আল্লাহ তুমি গাইবি আযাব দিয়া তোমার কুদরত দিয়া তাদেরকে কি করে দাও? ধ্বংস করে দাও। আর তোমার ভক্তরা এই দোয়া শূন্য মনে করে হ্যাঁ তো আল্লাহর বিশেষ খাঁটি বন্ধ হয়ে গেছে, যে হ্যাঁ আল্লাহর কুদরতের উপর ভরসা করে লাইছে। এটা আল্লাহর লগে একটা তামসা। নবী এমন করে নাই, অলিরা কি করে নাই? এমন করে নাই। তাদের কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা এমন করে নাই। তারা সবর করেছে, এই কাজগুলি করেছে, এরপরে দোয়া করছে যে আমাদেরকে কি করো? সাহায্য করো। কাজের মধ্যে থাইক্কা তারা কি করছে? দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ে হওয়ার জন্য দোয়া করছেন মসজিদে নববীতে বসে থেকে না যুদ্ধের মাঠে এসে? কি করে? যুদ্ধের মাঠে এসে কাফেরদের দিকে তিনি কি করছেন? বালিও নিক্ষেপ করছেন, তাদের দিকে আঘাতও ছুড়ে দিয়েছেন রাসূল। এরপরে রাসূল কি করছেন? দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ এই দলটাকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে পৃথিবীতে আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। কোন দলটা? যেই দলটা কাফেরের সাথে যুদ্ধে মুখোমুখি হয়ে আছে। মুজাহিদ দলের ব্যাপারে রাসূল বলেছেন যে এই দল ধ্বংস হয়ে গেলে কি থাকবে না? আল্লাহর ইবাদত থাকবে না। আর আজকে রাসূলের এই হাদিসে আমরা তামসা বানায়া আমরা নিজেরা বিভিন্ন কাজ করি, আর কই আমাদের এই দল না থাকলে দিন থাকবে না, আরেক দল কয় আমাদের এই দল না থাকলে দিন থাকবে না, আরেক দল কয় আমরা না থাকলে দিন থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল পরিষ্কার বলে গেলেন মুজাহিদ দলের ব্যাপারে যে এই দলটা ধ্বংস হয়ে গেলে কি থাকবে না? দিন থাকবে না। এখন রাসূলের এই কথাটারে তামসা বানায়া অন্য বিভিন্ন কাজের মধ্যে এটা নিয়ে লাগাই দিছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার আর কি মূল্য রইল? এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন যে তারা এই অবস্থান গ্রহণ করে, তারপরে কি করে? দোয়া করে, নিজেদের দুর্বলতার ক্ষমাও চায়, আবার আল্লাহর সাহায্যও কি করে? চায়। তো সাহায্য চাওয়া হবে কি সাহায্যের পথে থাইকা না বাড়িতে গিয়া? বাড়িতে গিয়ে বলবে যে আল্লাহ তোমার পাগল তুমি বান্দা, আমি গেলাম। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ। তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার প্রতিদানও দিয়েছেন এবং আখিরাতের উন্নত প্রতিদানও তাদের জন্য কি করেছেন? দিয়েছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরা হইল নেককার। তারা হইল কি? নেককার, যে রাস্তায় থেকেছে। তারা দুনিয়ার নিয়ামতের উপযোগী হয়েছে, আখিরাতের নিয়ামতেরও কি হয়েছে? উপযোগী হয়েছে।